সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মোহাম্মদ হান্নান পেশায় একজন ইলেকট্রিশিয়ান। দীর্ঘদিন বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজ এবং গবেষণা করতে করতে আশাব্যঞ্জক একটি বিদ্যুৎ প্রজেক্ট উদ্ভাবন করেছেন তিনি। এ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন একজন মানুষের এমন উদ্ভাবন সত্যিই বিস্ময়কর। চলুন এবার আব্দুল হান্নানের বিদ্যুৎ উৎপাদনের নতুন কৌশলটি দেখে আসি আমরা। বিদ্যুৎ সমস্যা বাংলাদেশের প্রধানতম সমস্যাগুলোর অন্যতম। তাই বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে নিবিড় গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেকে পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। ফেনীর দোনশাহাদ্দা গ্রামের মোহাম্মদ আব্দুল হান্নান এমনই একজন সফল উদ্যোক্তা। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়েই তার কাজ কারবার। দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা ব্যবহার করলে যতটুকু বিদ্যুৎ খরচ হবে উৎপাদন হবে কমপক্ষে এর দ্বিগুণের চেয়েও বেশি। এটা বিদ্যুৎ উৎপাদনের বিকল্প একটি পন্থা। এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে হলে প্রয়োজন একটি মোটর, একটি মেকানিক্যাল ডিভাইস এবং একটি জেনারেটর। মেকানিক্যালি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মেকানিক্যাল মোটরের ক্ষমতাকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারে। নতুন এই প্রযুক্তির কার্যপদ্ধতিটি খুবই সহজ এবং সরল। কারেন্টের সাহায্যে মোটরটি যখন চালানো হবে তখন মেকানিক্যাল মোটরের শক্তি কয়েক গুণ বৃদ্ধি করবে। মেকানিক্যাল সংযুক্ত জেনারেটরটি যখন ঘুরবে তখন মোটর চালাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছিল তার কমপক্ষে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদিত হবে। যেমন 3 হর্স পাওয়ারের একটি মোটর চালাতে 2000 ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। মেকানিক্যালের মাধ্যমে মোটরের শক্তি বৃদ্ধি পেয়ে জেনারেটর ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হবে কমপক্ষে 4000 ওয়াট। এই প্রযুক্তি ব্যবহার করে সহজেই 2000 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এভাবে যদি মোটরের হর্স পাওয়ার বৃদ্ধি করার পাশাপাশি প্রজেক্টেড পোল জেনারেটর ব্যবহার করা হয় তাহলে 1.5 মেগাওয়াট বিদ্যুৎ খরচ করে খুব সহজেই উৎপাদন করা যাবে 5 মেগাওয়াট বিদ্যুৎ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো জ্বালানির প্রয়োজন হচ্ছে না। মোহাম্মদ হান্নানের মতে এভাবে অল্প বিদ্যুৎ ব্যবহার করে অধিক বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুৎ সমস্যা থেকে দেশের মানুষ মুক্তি পাবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। এখানে আমরা যতটুকু এই প্রান্তে বিদ্যুৎ খরচ করব, হ্যাঁ, বিদ্যুৎ যে এটা 3 হর্স পাওয়ারের মোটর, এই মেকানিক্যালটা দিয়ে এই 3 হর্স পাওয়ারকে আমরা দাঁড় করাইতেছি 6 হর্স পাওয়ার, আর ওই 6 হর্স পাওয়ার দিয়ে আমরা এখানে এই জেনারেটরটা চালাইতেছি। কারণ এটার জন্য সর্বনিম্ন 6 হর্স পাওয়ার দরকার এবং সর্বোচ্চ 7 হর্স পাওয়ার। হ্যাঁ, তো এটা যদি আমরা এখানে আরো বড় করব, এখানেও আরো বড় করতে পারবো। আর আমাদের যে সিনক্রোনাস জেনারেটর, যেটা পানি কাপ্তায় পানি বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রে ব্যবহার হচ্ছে, যদি ওই জেনারেটরটা আমরা ইউজ করি এই জায়গাতে, সবগুলো ঠিক আছে, কিন্তু এই জায়গাতে ব্যবহার করব। আর এখানে মেকানিক্যাল সিস্টেমটা একটু আমরা চেঞ্জ করব। হ্যাঁ, চেঞ্জ করার কারণে যতটুকু এখানে খরচ করব তার থেকে 10 থেকে 12 গুণ অধিক এখানে উৎপাদন করব। তো ধরুন আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ আছে বর্তমানে 4000 মেগাওয়াট। আমরা ওই 4000 মেগাওয়াটকে এই পদ্ধতিতে 10 গুণ করলে 40,000 মেগাওয়াট। ওই 40,000 মেগাওয়াট যদি করি, আমাদের সারা দেশে বিদ্যুৎ চাহিদা পূর্ণ করে আমরা আরো বাইরে বিক্রি করতে পারবো। তখন ওই যে আমরা 40,000 মেগাওয়াট, আমাদের 4000 মেগাওয়াটের জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের গ্যাস লাগতেছে বা তেল লাগতেছে বা কয়লা লাগতেছে বা পানি লাগতেছে। কিন্তু আমরা এই 4000 মেগাওয়াট থেকে যে 40,000 মেগাওয়াটে করবো, তার জন্য আমাদের আর কোনো কিছু লাগতেছে না, শুধু আমরা মেশিনগুলো তৈরি করতে হবে। আর এখানে যে মেশিনগুলো তৈরি করতে হবে, এখানে আর একটা কথা হচ্ছে যে মেশিনগুলো একটা মেশিন যদি সিনক্রোনাস জেনারেটর হয় তাহলে আমরা 15 থেকে 20 মেগাওয়াট পর্যন্ত একটা মেশিন তৈরি করতে পারবো। আর যদি সিলিন্ড্রিক্যাল ফোলে এই জেনারেটর হয় তাহলে আমরা সেখানে 3 থেকে 4 মেগাওয়াট পর্যন্ত একটা মেশিন তৈরি হবে।
তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলো আছে বা আমাদের সরকার যদি এই প্রযুক্তিটা ব্যবহার করে তাহলে আমাদের বিদ্যুৎ চাহিদাও থাকে না, গ্যাসের যে সংকট সেটাও আমরা নিবারণ করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রজেক্টটি কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে নিঃসন্দেহে।